আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গতদিন আমরা হাইড্রোজেন আয়োডাইডের সংযোজন এবং বিয়োজন দেখেছিলাম। ওইটা থেকে একটা অঙ্ক পরীক্ষায় খুবই আসে, সেই অঙ্কটা আজকে অঙ্ক দিয়ে শুরু করব। এরপরে আমরা নাইট্রোজেন, ডাইনাইট্রোজেন, টেট্রা অক্সাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড ইত্যাদির বিয়োজনগুলো কিভাবে হয় এবং সেগুলোর ক্ষেত্রে আমরা যে সমীকরণগুলো পাই সেই সমীকরণগুলো দিয়ে কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হবে সেগুলো একটু দেখাবো। আচ্ছা, রেসপন্স করবে, হ্যাঁ? যারা গত ক্লাসে ছিলে, গত ক্লাসটা বুঝেছো, তারা অবশ্যই রেসপন্স করবে। আচ্ছা, প্রশ্নটা কেমন দেখো, যে প্রশ্নটা গত দিনের লেকচারের সাথে এই ম্যাথটা করার কথা ছিল, কিন্তু ম্যাথটা করার আগে আমাদের টাইম শেষ হয়ে গেছিল। 298 কেলভিন তাপমাত্রায় সাম্যাবস্থায় N2O4 মানে আচ্ছা, আমরা তো N2O4টা করেছি কি? ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডটা কি করেছি নাকি শুধু হাইড্রোজেন আয়োডাইড করেছিলাম গত ক্লাসে? যারা ছিলে একটু রেসপন্স করো। গত ক্লাসে কি শুধু হাইড্রোজেন আয়োডাইডের সংযোজন আর বিয়োজন করেছিলাম নাকি ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডও করিয়েছিলাম বলো তো? মিস হাইড্রোজেন আয়োডাইডটা করাইছিলেন। ও আচ্ছা, তাহলে আগে অঙ্ক, তাহলে হাইড্রোজেন আয়োডাইডটা আগে করিয়ে নিই, তারপর এটার সলিউশন করে পরে আমরা এটা করব। আচ্ছা, অঙ্কটা লিখতেছি, দেখো একটু। 4.05 মোল হাইড্রোজেন আর হচ্ছে 4.65 মোল হচ্ছে আয়োডিন। 444 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার ফ্লাক্সে রেখে তাপ দিলে 6.75 ml হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয় বা উৎপন্ন হয়, এটাই বলি না কেন। কেপি আর কেসি কত? কেপি কেসি নির্ণয় করো বা কত, এটা বের করতে হবে। এই ম্যাথটা কে পারবে একটু বলো তো?
পারবে এই ম্যাথটা কেউ করতে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, জি মিস। আচ্ছা শুনতে পাচ্ছ? করতে পারবে না না কেউ? আচ্ছা তাহলে আমি করে দিচ্ছি, সমস্যা নেই। না পারাটা কোনো অপরাধ না, না পারলে বলতে হবে যে আমরা পারবো না। দেখো বলেছে হচ্ছে 4.05 মোল হাইড্রোজেন আর 4.65 মোল আয়োডিন বিক্রিয়া কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করে? 444 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিলে 1 লিটার ফ্লাক্সে 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। আমরা দেখেছি কি হাইড্রোজেন আয়োডাইড সংশ্লেষণ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া দেখেছি, হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। তাহলে সেই ক্ষেত্রে সাম্যাবস্থায় এবং প্রাথমিক অবস্থায় বিক্রিয়ার মোল কতটুকু পরিমাণ সেটা আগে বের করে নিতে হবে। তারপরে এখানে এ বি এবং আলফা এর মান দেওয়া রয়েছে যে কতটুকু পরিমাণ ডিসোসিয়েট হচ্ছে, ভি দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের কেসিটা বের করতে হবে। প্রথমে কেসি বের করব অথবা কেপি বের করব, যে কোনোটা বের করার পরে দেখো বিক্রিয়কেও 2 মোল এবং উৎপাদকেও 2 মোল রয়েছে। যেহেতু এন এর মান ডেল্টা এন এর মান 2 মাইনাস 2 করলে 0 হচ্ছে, তার মানে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কেপি ইজিক্যাল টু কেসি। অতএব কেপি অথবা কেসি যে কোনো একটা বের করলে কিন্তু আমাদের হয়ে যাবে। প্রথমে আমরা যেটা দেখাবো যে হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে তৈরি হয় হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। এটা আগে দেখাবো, দেখানোর পরে তাহলে প্রাথমিক অবস্থায় কতটুকু তৈরি হয়, এটার হচ্ছে এ মোল, এটার হচ্ছে বি মোল, আর প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ তৈরি হবে না, 0 মোল। তাহলে সাম্যাবস্থায় কি হবে? সাম্যাবস্থায় তাহলে এ মাইনাস আলফা, এটা হচ্ছে বি মাইনাস আলফা, আর এখানে হবে হচ্ছে 2 আলফা। এবার আমাদের আলাদা আলাদাভাবে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বের করে নিতে হবে, তারপরে আয়োডিনের কনসেন্ট্রেশন বের করে নিতে হবে এবং শেষে হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন বের করে নিতে হবে, নিয়ে আমাদেরকে কেসি বের করতে হবে। আমি অঙ্কটা উপরের দিকে মুছে দিলাম। এখানে মান যেগুলো দেয়া রয়েছে সেগুলো আমরা বাম পাশে একটু লিখে নিই। এ দেয়া রয়েছে 4.05 মোল, বি দেয়া রয়েছে 4.65 মোল, আলফা দেওয়া রয়েছে। আলফা বলতে এখানে হচ্ছে যেটা টোটাল উৎপন্ন হবে সেটাকে, যেহেতু দুইটা বিক্রিয়া করেছে, দুইটা বিক্রিয়া করেছে, এই জন্য 2 দিয়ে ভাগ করে 6.875 টোটাল তৈরি হয়েছে, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত? একটু বলো তো ক্যালকুলেশন করে কেউ, কত হবে? 6.75 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় একটু বলো? 3.375। 3.375, এত 375 এত মোল। তাহলে এখন হাইড্রোজেনের যদি কনসেন্ট্রেশন বের করি তাহলে কি হবে? এ মাইনাস আলফা, এ হচ্ছে 4.05 বিয়োগ হচ্ছে আলফা হচ্ছে 3.375, কত হয় বলো? 0.675। 0.675, কে কথা বলছো? টিলা? কে বললে? মানে আমি যাকে মান জিজ্ঞেস করলাম বললে, কে বললে? কণ্ঠ শুনে তো মনে মিস আমি
সামিয়া বলছো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। একটু রেসপন্স করো বাবা, না রেসপন্স করলে ক্লাস করতে ভালো লাগে না। আচ্ছা তাহলে আয়োডিন কত হবে? বি মাইনাস আলফা। স্টুডেন্ট এত কম কেন? ক্লাস কি সবাই এরকমই করতেছে? ক্লাস করার ইচ্ছা নাই কারো না? 4.65 বিয়োগ হচ্ছে 3.375 কত হয় বলো তো এটা? সামিয়া বলো। 1.275। এই সবগুলোই কিন্তু মোল পরিমাণে তৈরি হচ্ছে। এবার হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতে হবে, তার মানে হচ্ছে 2 আলফা। তাহলে 2 আলফা মানে হচ্ছে 2 গুণন 3.375 কত হয়? 6.75। এবার সামিয়া বাদে যারা আছো তাদের মধ্যে আমাকে বলো কেসি সমান সমান আমরা কি লিখবো? সামিয়া বাদে কেউ বলো, কেসি সমান সমান আমরা কি লিখবো? আমরা কেসির সূত্র কি লিখবো বলো? হাইড্রোজেন আয়োডাইডের সংযোজনে আমরা কি শিখেছি? সামিয়া পার্টিসিপেন্ট কয়জন দেখো তো? 10 জন। আর 9 জনই চুপ কেন? 8 জনই চুপ কেন? 8-9 জন তারা চুপ কেন? কোনো কথার উত্তর দাও না কেন? হাইড্রোজেন আয়োডাইডের এইখানে বিক্রিয়া করে কি বিক্রিয়ক আর উৎপাদ কি তৈরি হলো, সেখান থেকে কত মোল আছে সেটা দিয়ে কেসির সূত্র কি লিখতে হবে, এটা কি তোমরা বলতে পারবে না অন্য কেউ? আচ্ছা হাইড্রোজেন আয়োডাইড এটা যেহেতু প্রোডাক্ট তৈরি হয় তাহলে 2 মোল পরিমাণে, এজন্য 2 হোল স্কয়ার হবে আর কি। এরপরে হাইড্রোজেন এর ঘনমাত্রা আর হচ্ছে আয়োডিনের ঘনমাত্রার গুণফল। তাহলে হাইড্রোজেন আয়োডাইড ছিল 6.75, এটার উপরে হোল স্কয়ার ডিভাইডেড বাই হাইড্রোজেন কত ছিল বলো তো? 1.275। আচ্ছা না, হাইড্রোজেন তো এটা না, আয়োডিন তো 1.275। হাইড্রোজেন কত ছিল? এটা তো মুছে দিয়েছি আমি। বলো সামিয়া বলো। 4.05 থেকে 3.375 বাদ দিয়ে যেটা লিখেছিলাম কত ছিল? 0.675। 675 গুণন হচ্ছে 1.275। না 1.275 না, 1.275। এবার গুণ করে উপরেরটা কত হয় নিচেরটা কত হয় বলো, করে ক্যালকুলেশন করে একদম ডিরেক্ট আমাকে অ্যান্সারটা বলো। এই অঙ্কগুলো যখন পরীক্ষায় আসবে, যখন করতে পারবে না তখন মনে পড়বে, ঠিক আছে? অনেকেই মনোযোগই দিচ্ছ না, হয়তো কি 10 জন যে পার্টিসিপেন্ট আছে 8 জন জয়েন করে ঘুরে বেড়াচ্ছ আর বাকি 2-1 জন হয়তো ক্লাসে মনোযোগ দিয়ে আছো। এটা বুঝতে পারবে যখন পরীক্ষার অঙ্কটা না পারবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার কেসি। তাহলে কেসি যেহেতু এই বিক্রিয়া হচ্ছে ডেল্টা এন হচ্ছে 0, তার মানে ওটা পাওয়ার 1 হয়ে গেলে তাহলে কেপি ইজিক্যাল টু কেসি হয়। সুতরাং আমরা এই একটা অ্যান্সার বের করলেই হবে। আমরা এখান থেকে কি বলতে পারবো, যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদের অনুসংখ্যা সমান, সেহেতু আমরা বলতে পারবো যে কেপি ইজিক্যাল টু কেসি। তাহলে কেপি ইজিক্যাল টু কেসি ইজিক্যাল টু হচ্ছে 52.94। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, তোমরা সালের কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে পরীক্ষায় এগুলো কতটা ইম্পর্টেন্ট। সেই জন্যই কিন্তু এই অঙ্কটা করালাম।
এবার আমরা যেটা করাবো, বিক্রিয়া এবং উৎপাদের মূল সংখ্যা যখন পরিবর্তিত হয়, অর্থাৎ কেপি নট ইজ ইকাল টু কেসি। কেপি এবং কেসি এতক্ষণ পর্যন্ত গত ক্লাসে এবং আজকের ক্লাসে দেখালাম, যেটা কেপি কেসি সমান হলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে মানগুলো বের করি। আর এবার দেখব হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যখন পরিবর্তিত হয়, অর্থাৎ কেপি এবং কেসি যখন সমান হয় না, সেই ক্ষেত্রে কি ধরনের হয়। এইটাতে শুরুতে আমি যেটা দেখাবো, ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডের বিয়োজন, N2O4 এর বিয়োজন, এটা শুরুতে দেখাবো। তারপরে ফসফরাস পেন্টাক্লোরাইড দেখাবো। এই দুইটা খুব ইম্পর্টেন্ট। বিক্রিয়া আগে দেখতে হবে যে বিক্রিয়া ভেঙে কি তৈরি হয়, বিক্রিয়ক ভেঙে কি তৈরি হয় সেটা আগে দেখতে হবে। কি তৈরি হবে বলতো? ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড ভেঙে কি তৈরি হবে? সামিয়া বলতে পারবে? নাইট্রোজেন নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হবে। আচ্ছা, আজকে হচ্ছে যারা পার্টিসিপেন্ট আছে শুধু সামিয়া প্রেজেন্ট, আর বাদ বাকিরা অ্যাবসেন্ট। আজকে ক্লাসে আমি এটা হেড স্যারকে, পারভেজ স্যারকেও পাঠিয়ে দিব যে দ্বাদশের একজন স্টুডেন্ট শুধু প্রেজেন্ট ছিল আমার ক্লাসে, আর বাদ বাকি যারা ছিল তাদেরটা অ্যাবসেন্ট পাঠিয়ে দেবো। নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হয় বিক্রিয়া ব্যালেন্স করার জন্য, এখানে একটা 2 প্রয়োজন। তাহলে সামনে হ্যাঁ, প্রাথমিক অবস্থায় কি হচ্ছে দেখো, প্রাথমিক অবস্থায় যদি আমি 1 মোল পরিমাণ নিই, তাহলে সাম্য বিক্রিয়া যেহেতু তৈরি হয়নি সেহেতু আমাদের 0 মোল হবে। সাম্যাবস্থার ক্ষেত্রে কি হবে? সাম্যাবস্থায় তাহলে 1 মাইনাস আলফা, যদি আলফা পরিমাণ বিক্রিয়া করে তাহলে এখানে হবে হচ্ছে 2 আলফা। এবার বিক্রিয়ার কেপি কি হবে বলতো? কেপি কি লিখতে পারবো? শুধু এমনি বিক্রিয়া করে যে আমরা যেভাবে লিখি যে কেপি লিখতে পারবো, কেপি যেহেতু আংশিক চাপ, তাহলে আংশিক চাপে কার হবে? নাইট্রোজেন ডাই অক্সাইড। এটার উপরে যেহেতু বাম পাশে একটা 2 রয়েছে, তাহলে হোল স্কোয়ার হবে, আর নিচে হবে পি ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড। এটা হচ্ছে কেপি হবে। আর কেসি হবে হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইডের ঘনমাত্রা, তারপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই হবে হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডের ঘনমাত্রা। এটা হবে। এখন এক্ষেত্রে আমাদের কেপি এবং কেসি এর গণনাটা করে দেখতে হবে। এই যে প্রাথমিক অবস্থায় যদি 1 মোল ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিক্রিয়া করে সেক্ষেত্রে প্রোডাক্ট তৈরি হবে 0 মোল। এরপর সাম্যাবস্থায় যদি 1 মাইনাস আলফা পরিমাণে হয়, কিভাবে আলফা পরিমাণে হয় সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের মোল সংখ্যাকে যদি আমরা আলফা দ্বারা চিহ্নিত করি, যে বিয়োজনের পরিমাণ যদি আলফা হয় তাহলে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের মোল সংখ্যা থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোল সংখ্যা আমরা যদি 1 থেকে আলফাটা বাদ দিই তাহলে ওই পরিমাণটা পাবো। আর যেহেতু বিক্রিয়ায় প্রোডাক্ট তৈরি হয়েছে হচ্ছে 2 মোল পরিমাণ, এই জন্য 2 আলফা মোল লেখা হয়েছে। এখন আমরা এই যে আংশিক চাপটা এখানে শুধু লিখেছি কেপি এর ক্ষেত্রে যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ ডিভাইডেড বাই ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ, কিন্তু সেটা কত বের হয় এটা বের করে আমাদের দেখাতে হবে। কিভাবে দেখাতে হবে? প্রথমে আমরা করব হচ্ছে কেপি গণনা। কেপি গণনা করে নেওয়ার জন্য আমাদের বের করে নিতে হবে গ্যাসের মিশ্রণের মোট চাপটা বের করে নিতে হবে। সেটা হচ্ছে মোট চাপ, আমরা ধরলাম যে পিটা থেকে বড় হাতের পি যেটা, সেটাকে যদি আমরা মোট চাপ বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা N2O4 এর আংশিক চাপ কত পাবো সেটা আগে বের করে নিই। আংশিক চাপ হবে হচ্ছে Pn2O4 সমান সমান হচ্ছে A মাইনাস 1 মাইনাস আলফা
ডিভাইডেড বাই 1+α। এই যে নিচে 1+α লিখেছি, এটা কি সামিয়া বলতে পারবে কিভাবে হলো 1+α? না মিস। আচ্ছা, এটা করতে গেলে তোমাকে যেটা করতে হবে, শুরুতে ছিল 1 পরিমাণ, তারপরে ছিল হচ্ছে আলফা 1 মাইনাস আলফা, আর টোটাল তৈরি হয়েছে হচ্ছে 2 আলফা। এই দুইটা যদি ক্যালকুলেশন করি দেখো, তাহলে 2 আলফা থেকে একটা আলফা বাদ গেলে তাহলে এই যে 1+α, যেহেতু প্লাসের আগে বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন, এই জন্য আমরা 1+আলফাটা পেলাম। এর আগের অঙ্কেটা, আগের ক্যালকুলেশনেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম গত ক্লাসে, যে কিভাবে আমরা ওই যে মোট পরিমাণটা বের করে নিব। আংশিক চাপের ক্ষেত্রে মোট চাপটা দিয়ে যে পরে গুণ করব, এই জন্য মোট আয়তনটা আমরা মোট মোল সংখ্যাটা বের করে নিব কি থেকে, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যোগ বিয়োগ করে। এখানে টোটাল বিক্রিয়কে ছিল হচ্ছে 1 মাইনাস আলফা, আর উৎপাদে আছে হচ্ছে 2 আলফা, তাহলে ক্যালকুলেশন করলে আমরা 1+α পাই। এটা ভাগ করতে হয় টোটালটা দিয়ে। এবার হচ্ছে কি দেখব, নাইট্রোজেন হলো, এবার হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে NO2 এর আংশিক চাপ কি হবে, PnO2 সমান সমান, তাহলে টোটাল পরিমাণ নাইট্রোজেনের ছিল হচ্ছে 2 আলফা নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর এখানে হবে হচ্ছে 1+α। আর প্রত্যেকটার সাথে যেহেতু আংশিক চাপটা গুণ করতে হবে, এখানে কিন্তু একটা বড় হাতের পি গুণ হবে, যেহেতু প্রত্যেকের মোট চাপটা বের করার জন্য, আংশিক চাপটা বের করার জন্য মোট চাপটা এর সাথে গুণ আকারে থাকবে। এবার আমরা কেপিটা তাহলে কিভাবে বের করব, যে সূত্র অনুসারে লিখেছিলাম, যে PnO2 এটার উপরে টোটালটার উপরে হোল স্কয়ার দিলাম, ডিভাইডেড বাই হচ্ছে Pn2O4। মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1+α ইন্টু পি, তারপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 আলফা ডিভাইডেড বাই 1+α ইন্টু পি। কি পাবো তাহলে দেখো, এগুলো কিন্তু আমি যখন প্রথম দিকে রেকর্ড ক্লাস দেওয়া হতো ইউটিউবে করোনার শুরুর দিকে, তখন কিন্তু এগুলো করিয়েছিলাম। তোমরাই রিকোয়েস্ট করলে যে এই অধ্যায়টা আরেকবার পড়ার জন্য, এর জন্যই আমি আরেকবার পড়াচ্ছি, কিন্তু কারোর কোনো মনোযোগ নেই। আচ্ছা, ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, আচ্ছা আমি মানটা তো ঠিক বসাইনি, এটাও তো আমাকে কেউ বললে না। আমি কিন্তু দেখো মানটা কিন্তু ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের মানটা কিন্তু উপরে বসিয়েছি, এটাও কিন্তু তোমরা কেউ বললে না, তার মানে কেউই শুনছো না। ক্লাস না করাই ভালো তোমাদের। আমরা কি পাই একটু ফাইনালি লিখি, PnO2 তারপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই Pn2O4। তাহলে এটা ছিল আমার হচ্ছে 2 আলফা ডিভাইডেড বাই 1+α, তারপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা 1+α ইন্টু পি, তারপরে এখন ক্যালকুলেশন করলে কি পাবো, 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1+α উপর হোল স্কোয়ার, একটা পি থাকবে, তার মানে পি স্কোয়ার, আর নিচে হবে হচ্ছে 1 মাইনাস আলফা 1+α ইন্টু পি। এবার ভাগটাকে যদি আমরা গুণাকারে করে দিই, তাহলে কি পাবো, 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই 1+α উপর হোল স্কোয়ার গুণন, তাহলে 1+α নিচে হবে পি ইন্টু 1 মাইনাস আলফা। তাহলে 1+α একটা কেটে গেলে এখানে 1+α থাকে, আর এখানে পি পি কেটে গেলে একটা পি থেকে যায় উপরে। তাহলে টোটালি আমরা কি পেলাম, কেপি সমান সমান কি পেলাম বলো, কেপি সমান সমান কি পেলাম, ফাইনালি কি থাকলো সামিয়া বলো। 4 আলফা স্কয়ার পি। তারপর
divide by 1 plus alpha. 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা, তার মানে ডিরেক্ট যদি আমরা 1 সূত্র minus বসিয়ে দিই, alpha square. হ্যাঁ 1 মাইনাস আলফা স্কয়ার। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে বিক্রিয়া করে তৈরি হলো এটা কেপির মান। এখন পরীক্ষায় যদি প্রশ্ন সরাসরি এখান থেকে ম্যাথ করতে বলে, এটা যদি তোমরা না পারো তাহলে তো ক্যালকুলেশন কোন সূত্রে বসিয়ে করবে সেটাই কিন্তু তোমরা পারবে না, তখন কিন্তু পুরো ম্যাথটাই তোমাদের হবে না। যদি এটা করা প্র্যাকটিস করো তাহলে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো এখান থেকে আসে সেগুলো তোমরা কি রাফে শুধুমাত্র এই ইকুয়েশনটা একটু রাফ করে বের করে নিয়ে জাস্ট এই ইকুয়েশনে মানগুলো বসিয়ে দিলে তোমরা কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবে। আর যারা প্র্যাকটিস করবে না, এই ক্যালকুলেশন করে সূত্রটা কি পাবে এটাই কিন্তু বুঝতে পারবে না যে কোন সূত্রটা এখানে হবে। আচ্ছা, কেপি হলো, এবার আমরা কেসি গণনা করব। কেসি গণনা করার জন্য গত ক্লাসেও কিন্তু আমি বলেছিলাম যে ভি লিটার আয়তন বিশিষ্ট একটা পাত্র নিতে হবে, যে পাত্রে বিক্রিয়াটা সম্পূর্ণ হবে। তাহলে আমরা প্রথমেই বের করব ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের ঘনমাত্রা। ঘনমাত্রা বের করার জন্য আমরা কি লিখব, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের ছিল হচ্ছে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। যেহেতু ভি লিটার আয়তন বিশিষ্ট পাত্রে বিক্রিয়াটা সম্পূর্ণ করা হচ্ছে, মোল পার লিটার। পার লিটারের ওয়ানটা লেখা যাচ্ছে না, মোল পার লিটার। আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা ছিল হচ্ছে O2, এটা ছিল 2 আলফা ডিভাইডেড বাই ভি মোল পার লিটার। এখান থেকে আমরা কি বের করব, কেসি। তাহলে কেসি সমান সমান হবে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা হোল স্কয়ার ডিভাইডেড বাই ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের ঘনমাত্রা। এটা খুব ইজি, সহজে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। 2 আলফা ডিভাইডেড বাই ভি, তারপর হোল স্কয়ার, নিচে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। তাহলে 4 আলফা স্কয়ার ডিভাইডেড বাই ভি স্কয়ার গুণন উপরে ভি স্কয়ার 1 মাইনাস আলফা। তাহলে ভি স্কয়ার কেটে গেল। আচ্ছা, ভি স্কয়ার নিচেও কি ভি স্কয়ার? না, নিচে তো শুধু একটা, তো শুধু ভি। হ্যাঁ, একটা শুধু ভি, এটা শুধু ভি, তাই না? এটা শুধু ভি। আচ্ছা, তাহলে টোটালি কি পেলাম বলো তো, কেসি সমান সমান তাহলে টোটালি আমরা কেসি সমান সমান কি পেলাম, কেসি সমান সমান পেলাম হচ্ছে 4 আলফা স্কয়ার Divide by 1 minus alpha into v. a minus 1 minus alpha into v. Okay, thank you. 1 minus alpha. 1 minus alpha into v. এই দুটা পেয়ে গেলাম আমরা। এবার যে এটা থেকে যে অঙ্কটা পরীক্ষায় আসে, প্রথমেই শুরুতে যে অঙ্কটা লিখতে চেয়েছিলাম ওই অঙ্কটা এবার একটু দেখো। অঙ্কটাতে কিন্তু এই কিছুই তোমার দেওয়া থাকবে না, এখান থেকে তোমাকে বের করে নিতে হবে। কিভাবে বের করে নিতে হবে, আর এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজনটি বিক্রিয়া কিভাবে এটা ডিসোসিয়েট হচ্ছে, কতটুকু পরিমাণে ডিসোসিয়েট হচ্ছে সেটা কিন্তু বের করতে বলে, বিয়োজন মাত্রাটা বের করতে বলে, তখন কিন্তু এই ইকুয়েশন দুটা বের করতে হবে, কেপি এবং কেসি এর রাশিমালা প্রতিপাদন করা। এবার এখান থেকে যে অঙ্কটা শুরুতে লিখেছিলাম সেটা একটু দেখো। অঙ্কটা ছিল এমন যে 298 কেলভিন তাপমাত্রায় সাম্যাবস্থায় N2O4 এর বিয়োজন মিশ্রণে N2O4 ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ
0.8 অ্যাটমসফিয়ারিক প্রেসার এবং বিক্রিয়ায় কেপি কেপি সমান সমান হচ্ছে 0.008 অ্যাটমসফিয়ার। প্রশ্ন হচ্ছে বিক্রিয়ার কেসি এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের আংশিক চাপ নির্ণয় করো। হলে বিক্রিয়াটি কেসি ও নাইট্রোজেন ডাই অক্সাইডের আংশিক চাপ কত এটা বের করতে হবে। কিছু বুঝতে পারতেছো কিভাবে করতে হবে সামিয়া? আজকে তো আমার স্টুডেন্ট একজনই, শুধু সামিয়ার সাথেই কথা হচ্ছে আমার। কিছু বুঝতে পারছো কি করতে হবে? হ্যাঁ বলো বলো। কেস কেস বের করতে হবে। হ্যাঁ কেসি বের, দেওয়াই আছে। হ্যাঁ কেপি দেওয়াই রয়েছে। তাহলে কিভাবে আমরা কেসি বের করব? কেসি বের করতে গেলে কিন্তু আমাকে আগে কিন্তু ডাইনাইট্রোজেন কি বলে হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডকে ভেঙে যে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড পাচ্ছি, এইটার কিন্তু আংশিক চাপটা আগে বের করে রাখতে হবে। এটাই এখানে মেন প্রশ্নটা। আংশিক চাপটা যদি বের করে না রাখি তাহলে কিন্তু আমরা, কারণ এখানে দেখো শুধুমাত্র নাইট্রোজেন টেট্রা অক্সাইডের আংশিক চাপ দেয়া রয়েছে, কিন্তু ডাইনাইট্রোজেন অক্সাইডের কিন্তু আংশিক চাপটা দেয়া নেই। তাই কেপি থেকে আমাদের সূত্র দিয়ে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজনে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই নাইট্রোজেন ডাইঅক্সাইডের আগে মানটা বের করে নিতে হবে। কিভাবে দেখো, আমরা সমীকরণ থেকে কি পেলাম যে কেপি সমান সমান বিক্রিয়া যেটা করব সেই বিক্রিয়া যদি করে আমরা পাবো হচ্ছে, আগেই যেহেতু বিক্রিয়া করে এসেছি আগের পেজে, সেহেতু আর এখানে বিক্রিয়া করলাম না, আমরা এরকম পাই পি ইন্টু O4। এখান থেকে দেখো আমাকে বের করে নিতে হবে পার্শিয়াল প্রেসার কার বের করে নিতে হবে নাইট্রোজেন ডাইঅক্সাইডের। তাহলে বাদ দিয়ে আমি নাইট্রোজেন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসারকে বাম পাশে নিয়ে আসলাম। এটার উপর হোল স্কয়ার সমান সমান কেপি গুণন হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের পার্শিয়াল প্রেসার। যেহেতু এই দুইটার মানই দেয়া রয়েছে, এই মান দুটা ক্যালকুলেশন করলে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসারটা বের করতে পারবো। কেপি হচ্ছে ছিল 0.008 আর ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের ছিল 0.8। গুণ করলে কত হয় বলো তো? into 10 inverse 3. কত কত 0.4 into শুনতে পাইনি, আবার ও কথা কেটে যাচ্ছে তোমার। 6.4 into আচ্ছা 0.4 ইন্টু 0.4 ইন্টু 0.4. 0.4। সামি আরেকবার বলো, আমি তোমার কথা শুনতে পাইনি। 6.4 into আচ্ছা আচ্ছা 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত? minus 10 টু দি পাওয়ার -3। ঠিক লিখেছি? তোমার কথাটা খুবই আটকা আটকা যাচ্ছে, ঠিক আছে? 3 না 4? জি মিস, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে হোল স্কয়ারটাকে ওপাশে পার করে নিয়ে যাব, যে আমরা হচ্ছে শুধু নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপটা বের করব। ওদিকে তাহলে রুট করে দাও, রুট করে দিলে কত হয়? 0.08 হয়। আচ্ছা তাহলে PnO2 সমান সমান হচ্ছে 0.08 অ্যাটমসফিয়ার। এত আমরা পেয়ে গেলাম। এবার আমরা সূত্র কি জানি বলো তো? কেপি সমান সমান সূত্র কি জানি? কেপি সমান সমান কেসি তারপরে RT
টু দি পাওয়ার ডেল এন, এটা আমরা সূত্র জানি। তাহলে কেপি সমান সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এবার কেপি এর মান হচ্ছে আমার দেওয়া রয়েছে 0.008 অ্যাটমসফিয়ার। কেসিটাই বের করতে হবে। আর এর মান কত হবে বলো তো? আর এর মান কত হবে? তাড়াতাড়ি বলো, আর 2 মিনিট সময় রয়েছে। অ্যাটমসফিয়ারে থাকলে আর এর মান কত হবে সামিয়া বলো? আজকে কেউ নাই তো, শুধু তুমি একা আছো। হ্যাঁ বলো। 0. তোমার ওখানে নেটওয়ার্ক মনে হয় প্রবলেম, যার কারণে কথাগুলো আটকে আটকে আসতেছে। তারপরও তুমি যে ক্লাস করতেছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর টি হচ্ছে দেওয়া রয়েছে 298 কেলভিনেই দেওয়া রয়েছে, অর্থাৎ আর কোনো পরিবর্তন করতে হবে না। কিন্তু একটা জিনিস এখানে দেখতে হবে, ডেল্টা এন কত পরিমাণে। বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণটা ছিল হচ্ছে 2 - 1, তার মানে হচ্ছে 1 পরিমাণে থাকলো। তাহলে কেপি সমান সমান কেসি, তাহলে সেখান থেকে আমরা কি পাবো? সুতরাং কেসি সমান সমান কেপি ডিভাইডেড বাই আর টি। আর টির উপরে ডেল এন এর মান 1, তাই জন্য মান আর আমরা লিখলাম না। কেপি তাহলে এখানে যদি বসাই, কেপি ছিল হচ্ছে 0.008 আর আর হচ্ছে 0.0821 গুণন হচ্ছে টি হচ্ছে 298। কত হয় বলো? Three point 3.269 269 গুণন 10 টু দি পাওয়ার কত? 10 to the power -4. -4। এককটা কি হবে একটু বলতে পারবে? কেপি কেসির একক কি হয়? মোল। মোল পার লিটার। কারণ দেখো এই যে এখানে আর এর এককে ছিল না, লিটার, অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, তাহলে এখানে হবে হচ্ছে এককটা হবে হচ্ছে মোল পার লিটার। এর আগেও আমরা কেসি যে বের করে আসলাম আভি আয়তন বিশিষ্ট পাত্রে, তখনও কিন্তু মোল পার লিটার লিখেছিলাম। তাহলে দুইটা অ্যান্সার, একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ আর আরেকটা হচ্ছে তোমার কেসি এর মান, এই দুইটাই পরীক্ষায় আসে। আগামী ক্লাসে ফসফরাস পেন্টাঅক্সাইডের বিয়োজন এবং এর সাথে সম্পর্কিত কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসেও যদি আমি এরকম দেখি তোমরা যদি কেউ রেসপন্স না করো, তাহলে আমি চতুর্থ অধ্যায়ে আর পড়াবো না। এরপরে সৃজনশীল কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। কারণ যাদের জন্য পুনরায় অধ্যায়টা আলোচনা করা হচ্ছে, তোমাদের রিকোয়েস্টে করা হচ্ছে, কিন্তু তোমরা কেউই ক্লাসে নাই। যারা আবার আসো তারা কোনো রেসপন্স করো না। তাহলে দেখি আগামীকালের ক্লাসে, আগামী দিন যেদিন ক্লাস আছে, আবার আগামী শনিবার, ওই ক্লাসে দেখবো যদি তোমরা যে কয়জন প্রেজেন্ট থাকবে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট যদি রেসপন্স করো, তাহলে এই অধ্যায়টা কন্টিনিউ করব, না হলে এই অধ্যায় পড়াবো না। ঠিক আছে সামিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। অন্তত একজন স্টুডেন্ট ছিল আমার ক্লাসে যে একটু রেসপন্স করেছো।